সম্মোহন অস্ত্রটা কিরূপ তাহা জানি না, কিন্তু আজকালকার ডাক্তারেরা এই বিদ্যাটি রোগীদের ওপর অনেক সময়ই প্রয়োগ করিয়া থাকেন। ইহার ফলে রোগীকে অজ্ঞান করাইয়া তাহার হাত পা কাটিয়া ফেলা হয়, অথচ রোগী তাহার কিছুই জানিতে পারে না। ব্যাপারটি অতি সহজ। রোগীর নাকের কাছে খানিকটা ঔষধ ধরিয়া তাহাকে শুঁকিতে দেওয়া হইল। রোগী সেই মিষ্ট গন্ধ শুঁকিতে শুঁকিতে বেহুশ হইয়া গেল। ব্যাস, তারপর চটপট ছুরি চালাইয়া কাজ সারিয়া লইলেই হয়। আফিং খাইলে বা অন্য নানা রকম নেশা করিলে মানুষের জ্ঞান থাকে না। একবার একটা মাতাল নেশার ঘোরে খানায় পড়িয়া পা ভাঙিয়া ফেলে। ডাক্তার সেই নেশার অবস্থাতেই তাহার পায়ের ওপর অস্ত্রচিকিৎসা করেন। মাতাল তাহার কিছুমাত্র বুঝিতে পারে নাই। কোনো অসুখের যন্ত্রণা যখন রোগের পক্ষে অসহ্য হইয়া পড়ে, ডাক্তারেরা তখন আফিং জাতীয় ঔষধ খাওয়াইয়া তাহাকে ঘুম পাড়িয়া রাখেন। সে ঘুমে শরীরের সমস্ত বেদনাবোধকে এমন অবশ করিয়া ফেলে যে রোগী আর কোনরূপ যন্ত্রণা টের পায় না। কিন্তু এরূপভাবে নেশা ধরাইয়া চিকিৎসা করার বিপদ অনেক। একে তো এই সকল ঔষধে শরীরের মধ্যে নানা রূপ অনর্থ ঘটাইয়া থাকে। চিকিৎসা শেষ হইবার বহু পরেও ঔষধের দরুন নানা রূপ উৎপাত চলিতে থাকে। তাহার অপর আবার ঔষধের অভ্যেস একবার ধরিয়া গেলে তাহাতে রোগীকে একেবারে নেশার মতো পাইয়া বসে। তখন বিনা প্রয়োজনেও রোগী ওই সকল ঔষধের জন্য পাগল হইয়া ওঠে এবং ঔষধের দাস হইয়া সমস্ত জীবনটিকে মাটি করিয়া ফেলে। 1800 খ্রিস্টাব্দে অর্থাৎ 117 বছর পূর্বে হামফ্রে ডেভি নামে একজন অসাধারণ ইংরাজ পণ্ডিত এক প্রকার গ্যাস লইয়া পরীক্ষা করিতেছিলেন। ইংরাজিতে ইহাকে লাফিং গ্যাস অর্থাৎ হাসাইবার গ্যাস বলা হয়। এই জিনিসটিকে নিঃশ্বাসের সঙ্গে টানিতে গেলে ঘাড়ে মাথায় কেমন সুরসুর করিতে থাকে, তাহাতে অনেকের হাসি আসে। ডেভি দেখিলেন শুধু সুরসুর করে তা নয়, একটু বেশি করিয়া টানিলে মানুষ অজ্ঞান হইয়া পড়ে। এই রকমভাবে একটুখানি গ্যাস শুকাইয়া মানুষকে মিনিট খানেক বেশ আরামে বেহুশ করিয়া রাখা যায়। তাহাতে খুব দুর্বল লোকেরও কোনো অনিষ্ট হইতে দেখা যায় না। ডেভি বলিলেন, এই উপায়ে বেশ সহজেই বিনা যন্ত্রণায় ছোটখাটো অস্ত্রচিকিৎসা চলিতে পারে। দুঃখের বিষয়, সে সময়কার ডাক্তারেরা এ কথায় কান দেন নাই। 40 বছর পরে একজন আমেরিকান ডাক্তার এই গ্যাসের সাহায্যে বিনা যন্ত্রণায় একটি রোগীর দাঁত তুলিয়া দেখান যে ডেভির কথাটা নিহাত মিথ্যা নয়। সেই অবধি নানা রূপ ছোটখাটো অস্ত্রচিকিৎসায়, বিশেষত দাঁতের ডাক্তারিতে এই গ্যাসের ব্যবহার চলিয়া আসিতেছে। কিন্তু সামান্য 1 মিনিট সময়ের মধ্যে তো আর রীতিমতো অস্ত্রচিকিৎসা চলে না। সুতরাং অধিকাংশ স্থলেই চিকিৎসার যন্ত্রণা দূর করিবার আর উপায় ছিল না। সে সময়কার রোগীদের কাছে অস্ত্রচিকিৎসার মতো ভয়ানক জিনিস আর কিছু ছিল কিনা সন্দেহ। যে কয়েদির প্রাণদণ্ড হইবে সে যেমন করিয়া ফাঁসির কথা ভাবে, রোগী তেমনি করিয়া চিকিৎসার কথা ভাবিত। কবে অস্ত্র করা হইবে সেই ভাবনায় রোগী আগে হইতেই আধ মরা হইয়া থাকিত। প্রায় সকল রোগীকেই ধরিয়া বাঁধিয়া জবরদস্তি করিয়া তবে ছুরি চালাইতে হইত। এই রকম যখন অবস্থা, তখন আমেরিকা হইতে সংবাদ আসিল সেখানকার এক ডাক্তার ইথার অর্থাৎ শুলা জাতীয় এক প্রকার ঔষধের সাহায্যে রোগীকে বহুক্ষণ নিরাপদে অজ্ঞান রাখিবার উপায় বাহির করিয়াছেন। জেমস সিমসন নামে একটি উৎসাহী চিকিৎসক সে সময় এডিনবরায় চিকিৎসা করিতেছিলেন। ছাত্র অবস্থায় সে সময়কার অস্ত্রচিকিৎসার ভয়ানক দৃশ্য দেখিয়া সিমসন একসময় আরেকটু হইলেই ডাক্তারি ব্যবসা ছাড়িয়া দিতেন। বিনা যন্ত্রণায় চিকিৎসার কথা শুনিয়া তিনিও পরীক্ষা করিতে লাগিলেন। সিমসনের কয়েকটি বন্ধুও তাহার সহিত যোগ দিলেন। প্রতিদিন রাত্রে কয় বন্ধু মিলিয়া যত রাজ্যের ঔষধ শুকিয়া শুকিয়া নানা রূপে তাহার নিঃশ্বাস লইয়া দেখিতেন ওই রকম অবসাদ আসে কিনা। এ বিষয়ে তাহাদের কিরূপ উৎসাহ ছিল সে সম্বন্ধে সিমসনের কোনো বন্ধু একটি সুন্দর গল্প লিখিয়া গিয়াছেন। ওই বন্ধুটির বাড়িতে একটি নূতন উগ্র ঔষধ দেখিয়া সিমসন তৎক্ষণাৎ জিনিসটা বিষাক্ত কিনা তাহার বিচার না করিয়াই তাহা লইয়া পরীক্ষা করিতে উদ্যত হন। কিন্তু বন্ধুটি বাধা দিয়া আগে 2টা খরগোশের উপর তাহা প্রয়োগ করেন। ফলে 2টা খরগোশই মারা যায়। যাই হোক, অনেক দিন ধরিয়া অনেক পরীক্ষার পর সিমসন একদিন এক শিশি ক্লোরোফর্ম আনিয়া হাজির করিলেন। সেই দিন আহারের পর 2টি বন্ধুকে সঙ্গে লইয়া তিনি পরীক্ষায় বসিলেন। ক্লোরোফর্মের শিশিতে নাক মুজিয়া জোরে জোরে নিঃশ্বাস টানিতে টানিতে 3 জনেই অজ্ঞান হইয়া পড়িলেন। যখন সিমসনের জ্ঞান হইল, তিনি দেখিলেন বন্ধু 2টি তখনও মোহের ঘোরে বেহুশ হইয়া আছেন। তিনি উৎসাহে বলিয়া উঠিলেন, ইথারের চেয়েও চমৎকার। সেই দিন হইতে চিকিৎসকগণ এই সম্মোহন অস্ত্রটিকে আয়ত্ত করিতে আরম্ভ করিয়াছেন এবং তাহার ফলে অস্ত্রচিকিৎসার বিভীষিকা 15.5 আনা পরিমাণ দূর হইয়াছে। পূর্বে যে সকল অবস্থায় ছুরি ছোঁয়াইতে না ছোঁয়াইতে রোগী যন্ত্রণায় মারা যাইত, সেরূপ সাংঘাতিক ক্ষেত্রেও এখন আর রোগীর সেই ভয়ের কারণ নাই।